আসসালামু আলাইকুম। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থী, তারা কিভাবে নিজেদের ফর্ম অনলাইনে পূরণ করবেন সেটি দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো এজন্য আপনাকে মোবাইল কিংবা কম্পিউটারের যেকোনো ব্রাউজারে চলে আসতে হবে। এখানে এসে আপনি সার্চ করবেন ems.nu.ac.bd। এটি লিখে আপনি সার্চ করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। আপনি এখান থেকে চাইলে এটি দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি। এরপর এখান থেকে দেখুন স্টুডেন্ট লগইন বলে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে নিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া শেষে এখান থেকে সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। তো এখন দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার শো করছে এবং আপনাকে কিন্তু আপনার স্টুডেন্ট প্যানেলে প্রবেশ করিয়ে নেওয়া হয়েছে। তারপর এখান থেকে বাম পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ফর্ম ফিল আপ নামে একটি মেনু রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখুন ডেডলাইন এবং স্টার্টিং ডেট দেওয়া রয়েছে। 20 মে থেকে শুরু হয়েছে এবং এটি শেষ হবে জুন মাসের 23 তারিখে। তো আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু আপনার সমস্ত ইনফরমেশন দেখাবে এবং এখানে কিন্তু আপনার অলরেডি 5 টা সাবজেক্ট কিন্তু সিলেক্ট হয়ে আছে। আপনাকে আপনার যে অপশনাল সাবজেক্ট রয়েছে সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনার যে অপশনাল যেটা সাবজেক্ট সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক সমাজকর্ম এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে দেখুন মোবাইল নাম্বার হিসেবে রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিক দেওয়া রয়েছে। তো আমি এটি কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমার একটি মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমি এখান থেকে সবকিছু দেখে নিলাম যে আমার সমস্ত ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা, আমার স্টুডেন্ট আইডি রেজিস্ট্রেশন বা আদার্স যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো ঠিক আছে কিনা। তো আমি এখান থেকে হচ্ছে ফর্ম ফিল আপের যে ফিটা রয়েছে সেটা দেখে নিলাম। তারপর আমি এখান থেকে সাবমিট যে বাটনটা রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। আর ইউ শিওর টু সাবমিট? তো আমি এখান থেকে ইয়েস এ ক্লিক করে দিব। তো দেখুন ফর্ম ফিল আপ অ্যাপ্লাই সাকসেসফুলি। তো আমার ফর্ম ফিল আপের অ্যাপ্লাই কিন্তু সাকসেস হয়ে গেছে। একটা সিম্পল প্রসেস। তো এখন আমাকে কি করতে হবে? আমাকে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি পেলাম, এই অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে আমাকে ডাউনলোড করতে হবে। তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এই যে ডাউনলোড অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর আমি এখান থেকে হচ্ছে এটাকে ডাউনলোড করে নেব। এখানে ২ টা কপি থাকবে, একটা স্টুডেন্ট কপি আর একটা হচ্ছে কলেজ কপি। তো আমি এখান থেকে কিপে ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে ডাউনলোড ইন সিকিউর ফাইল হোক বা যেটাই আসুক আমি এটাকে ডাউনলোড করে নিলাম। তো এই যে আপনার যে ফর্মটা রয়েছে এই ফর্মটা যেমন কালার আছে রঙিন কালার, এই কালারে প্রিন্ট করে তারপর হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আপনার কলেজ থেকে বা আপনার বিভাগ থেকে যে ফিটা ধরা হয়েছে সেই ফি সহ আপনার কলেজের নোটিশ অনুযায়ী একটা নির্দিষ্ট ডেটে জমা নেওয়ার তারিখ দেবে। তো আপনারা সেই তারিখে গিয়ে এটা জমা দিয়ে আসবেন। তার আগে আপনার হচ্ছে এখানে আপনার সিগনেচার বা আদার্স যে ইনফরমেশন গুলো লাগে সেগুলো আপনারা ফিল আপ করে নিবেন। তো এই হচ্ছে সিম্পল একটা প্রসেস।